আজ আমাদের তাফসীরের বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা আল্লাহর উপরে ভরসা। এবার আপনাদের উত্তর দেওয়ার পালা। বাংলাটা বলবেন আপনারা, আরবিটা বলবো আমি। সহজ করে দিচ্ছি আরেকবার বলে। তাওয়াক্কুল মানে হচ্ছে আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ভরসা করা। তাহলে আজ আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা আল্লাহ ভরসা। এবার আপনাদের পালা। দিনাজপুরবাসী, নবাবগঞ্জবাসী, দাউদপুরবাসী নিজের কলিজাকে অ্যাক্টিভ করেন। বি অ্যাক্টিভ, বি এনার্জেটিক, বি পাওয়ারফুল, বি ব্রেভ, বি আ ম্যান। পুরুষের মতো আওয়াজ দিবেন, বিড়ালের মতো ম্যান ম্যান করে কথা বলবেন না। আজ আলোচনার বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা কি ভরসা। আওয়াজটা ৮০ ভাগ এসছে, তাও ডান দিক থেকে। লেফট সাইডে আওয়াজটা আমার কানে আসে নাই। Let's ask you the same question again. আবারও প্রশ্ন করছি। তাফসীরের বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা কি ভরসা। এবার সাউন্ডটা পেয়েছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن يتوكل على الله فهو حسبه। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুই যদি তোর কষ্টে, দুঃখে, বিপদে, আপদে একটা বারের জন্য বলতে পারিস আমার সঙ্গে কেউ নাই তো কি হয়েছে, আমার বন্ধু নেই তো কি হয়েছে, বাপ নেই, মা নেই তো কি হয়েছে, আমার আল্লাহ তো আমার সাথে ছিলেন, আমার আল্লাহ আমার সাথেই আছেন, আমার আল্লাহ আমার সাথেই থাকবেন। আল্লাহ বলছে, বান্দা যদি তুমি কষ্টে দুঃখে আমার উপর ভরসা করতে পারো, আমি আল্লাহর ওয়াদা শোনো, তোমার বিপদে কষ্টে কাউকে তোমার প্রয়োজন হবে না, আমি আল্লাহ একাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? দিনাজপুরের আওয়াজে সুবহানাল্লাহ হয়নি, আরেকবার পড়েন সুবহানাল্লাহ। সূরাতুল বাকারা লাস্ট ভার্স, সর্বশেষ আয়াত। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলছেন, আমি আমার বান্দার উপরে কোনো কষ্ট আর সাধ্যের বাহিরে বোঝা হিসেবে চাপাই দেই না। I don't test anybody beyond their power. আমি কখনো কোনো বান্দাকে তার সাধ্যের বাহিরে বোঝা চাপিয়ে দেই না। তার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ছোট্ট উদাহরণ। মনে করেন আমার বয়স ৩০, কথার কথা। আমি চাইলে 2টা বস্তা মাথায় তুলতে পারবো, যার কেজি 50 থেকে 80। কিন্তু যেই মুরব্বীর বয়স 80 থেকে 90 বছর, আমার মুরব্বী আব্বাজান 50 বস্তা বা 50 কেজির বস্তা মাথায় তুলবে কেমন করে? উনি তো হাঁটতেই পারেন না। মনে করেন আমার বয়স 35, আমি চাইলে আমার বউকে কোলে নিয়ে হাঁটতে পারবো, শক্তি আছে, গায়ে যুবক মানুষ। কিন্তু মুরব্বী আব্বাজান তো নিজেই হাঁটতে পারে না, বউকে কোলে নিবে কেমন করে, তাই না বলো? যার যতটুকু সাধ্য আছে, কথা বুঝতে হবে, মজার জায়গায় মজা, আয়াতের ব্যাখ্যাটা স্পষ্ট বুঝতে হবে। যার যতটুকু সাধ্য আছে আল্লাহ তাকে ততটুকু পরীক্ষা করেন। যার যতটুকু সাধ্য নেই আল্লাহ তাকে সেই পরীক্ষা করেন না। তার মানে তোমার জীবনে যে কষ্টে তুমি এখন আছো, তোমার বুকের পাটা আছে বিধায় আল্লাহ তোমাকে এই কষ্ট দিয়েছে। তুমি সহ্য করতে পারবা বিধায় তোমাকে আল্লাহ দিয়েছে। অতএব মাঝে মাঝে যে বলো, আল্লাহ তুমি কি আর কাউরে পাইলা না, এই তুই কেমন আছিস রে, আর বলিস না ভাই, আমার মতো কষ্টে দুঃখে প্যারায় আর কেউ নেই, কথাটা অ্যাবসলিউটলি রং। আরে বেটা, আল্লাহ আমাকে যা দিয়েছে আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারবো, তাই আল্লাহ আমাকে দিয়েছে। অতএব ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও।
আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো বুকে। ভয় পেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারী হুজুর বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। এজন্য আল্লাহ বলছেন, বান্দা তুই আমার উপরে ভরসা কর, আমি একাই তোর জন্য যথেষ্ট হয়ে যাব। 2 নাম্বার আয়াত চলে গেল। 3 নাম্বার আয়াত, 10 নাম্বার পারা, সূরাত তাওবা 54 নাম্বার ভার্স, 54 নাম্বার আয়াত। قُل لَّن يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا। আল্লাহ বলছেন, আমি আমার বান্দার কপালে যা লিখে রেখেছি তা কখনো হারিয়ে যাবে না। আর আমি আমার বান্দার কপালে যা লিখে রাখি নাই, পুরো দুনিয়া মিলে চেষ্টা করলেও তাকে তা দিতে পারবে না। Whatever I have decided will must happen, and whatever I have not decided will never happen. আমি যা লিখে রেখেছি তা ঘটবে, যা লিখে রাখি নাই তা ঘটবে না। এই যে সোনামণি নতুন নতুন, হ্যাঁ ওকে বসায় দাও, বসায় দাও, বসো না। বেটা তুই তোর বউ পাবি না রে, বউ পাবি না। কত বড় সাহস দেখেন, আলোচনার মাঝে মানুষগুলো হারিয়ে গেছে, তুই জীবনেও বউ পাবি না বেটা। ধর কি সাহস তার, চিন্তা করো। আমার চোখ পড়ে গেছে, আমি খেয়াল করি না, ঠাস করে চোখ পড়ে গেছে। কেউ যদি তোমাদের আশেপাশ থেকে ট্রুং করে উঠে যায়, ট্রুং করে লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবে, সিম্পল হিসাব। তবে লুঙ্গি যেন খুলে না যায়, খবরদার কেউ উঠবেন না। তাকবীর দেন, নারে তাকবীর। Whatever I have decided will must happen, whatever I have not decided will never ever happen. আল্লাহ বলছেন, আমি কপালে লিখে রেখেছি তুই পাবি, কেউ কাটতে পারবে না। আমি লিখে রাখি নাই, যত নেতা নিয়ে আয়, ক্ষমতা নিয়ে আয়, পুলিশ নিয়ে আয়, র্যাব নিয়ে আয়, বিডিআর নিয়ে আয়, আমি লিখে রাখি নাই কোন বাপের বেটা দেওয়ার ক্ষমতা রাখে না। তাই না? আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি, আমি তার একজন ভক্ত, যদিও তার ভাষা উর্দুতে, শব্দ কবিতা এত চমৎকার, আপনি শুনলে আপনার কলিজা জুড়িয়ে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি আল্লাহর উপরে তাওয়াক্কুল নিয়ে কয়েকটা লাইন লিখেছেন উর্দুতে। এট দিস মোমেন্ট আমি কবিতাটা শেয়ার করতে চাই, ফার্স্ট অফ অল উর্দুতে, and then I will translate in বাংলা, তারপরে আমি বাংলা তর্জমা করে দিব। যদি শুধুমাত্র যুবকরা থাকতো আমি বাংলা তর্জমা করতাম না, কারণ যুবকরা বাংলাও যেমন বোঝে, উর্দু এবং হিন্দি তেমন ভাবেই আমার যুবকরা বোঝে। কিন্তু তর্জমা করব আমার মুরব্বী আব্বাজানদের জন্য, তর্জমা করে দিব আমার প্রিয় মা বোনদের জন্য। আল্লামা ইকবাল লিখেছেন, বোঝার চেষ্টা করবেন। আল্লামা ইকবাল লিখেছেন, गम के बाद खुशी जरूर आती है और ये खुशी अपनी रब की तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को अपनी रब की तरफ से नियामत मिल ही जाती है। जो दुख में भी अपनों रब को याद करता है, जो दुख में भी अपने रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है। इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी से पुकार, जब तुझे दुआ मांगना हो तो उसी से मांग, और जब
तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। আল্লামা ইকবাল লিখেছেন, রাতের পরে দিন যেমন আসে, কষ্টের সাথে সুখও তেমন আসে। কষ্টের কথা বউকে আগ বাড়িয়ে বলতে যেও না, বউকে বললে বাস খাবা, বন্ধুকে বললে আরো বড় বাস খাবা। আজকালকার বন্ধুগুলো সব বেঈমান, চিটার, বাটপার দিয়ে ভরে গেছে। আইফোন আছে আমার চেয়ে এইরকম ভালো বন্ধু আর কেউ হতে পারে না। আর 15 আছে, তোর মতো ভালো বন্ধু আর কেউ হতে পারে না। কিন্তু বন্ধু যখন বিপদে পড়ে গেছে, হাত ভর্তি টাকা, বন্ধু কল দিয়ে বলছে, বন্ধু রে বিপদে পড়ছি, 500 টাকা লাগবে, হাত ভর্তি টাকা। বন্ধু বলছে, ইসরে আর 2 মিনিট আগে কল দিলে পেয়ে যেতে। হাতে টাকা, বলছে 2 মিনিট কল দিলেই, পরে দিলেই পেয়ে যেতি। তার মানে কষ্টের কথা বন্ধুকে নয়, বাবাকে নয়, মাকে নয়, বউকে নয়, আগে বলবেন আল্লাহকে। আল্লাহ বলছে, বান্দা তুই যদি আমারে বলতে পারিস, তোর দুঃখ কষ্ট দূর করতে কেউ লাগবে না, আমি আল্লাহ তোর মনটা ঠান্ডা করে দিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার আমার নবাবগঞ্জবাসীর মেধাকে জাস্টিফাই করতে চাই। প্রশ্ন করব উত্তর দেওয়ার জন্য। আর ইউ রেডি গাইস? মজা করে বললাম, এটা আবার খারাপ দিকে নেবেন না। আমার কথা কি বোঝা যায়? এভাবে বললে তো ভয় পেয়ে গেলাম। কথা কি বোঝা যায় নাকি যায় না? একটু স্থির হন উত্তর দেওয়ার জন্য। আমার মুরব্বী আব্বা চান, আপনিও উত্তর দিবেন। আমি আপনার ছেলে, আমি আপনার নাতি, আমি আপনার পরের কেউ না। ওই যুবক একটু ভালোবাসে তো তাই যুবক যুবক বলি, মুরব্বীদেরও আমরা ভালোবাসি, তাই না যুবক ভাইরা বলো? মুরব্বী আমাদের মাথার তাজ। মুরব্বীর দোয়া থাকলে জীবনে বেশি কিছু লাগে না, মানুষ সফল হয়ে যায়। আমি তো বিশ্বাস করি আমার কথা, আমি আমারটা বলছি। আই ডোন্ট নো অ্যাবাউট ইয়োরসেলফ, আপনি কে আমি চিনি না আপনাকে, বাট আল্লাহর জন্য আমি আপনাকে ভালোবাসি। আমি আমারটা বলছি। আমি এই চেয়ারে কথা বলার কোনো যোগ্যতাই রাখি না। আমার আল্লাহ আমাকে রহমত করেছেন এবং আমার সাথে আমার ওস্তাদের দোয়া আছে, আমার সাথে আমার মুরব্বীদের দোয়া আছে। অনেক যুবক ভাবে আব্বাকে বেয়াদবি করলে জীবনে সফল হওয়া যায়। বেটা, বাপের সঙ্গে বেয়াদবি করে, ওস্তাদের সঙ্গে বেয়াদবি করে আজ অব্দি কেউ জীবনে সফল হতে পারে না। প্রশ্ন করছি, উত্তর দেওয়ার জন্য রেডি হন। বলেন তো, আমার নবীর কোন পুত্র সন্তান তথা ছেলে সন্তান দুনিয়াতে কেউ কি শেষ পর্যন্ত বেঁচে ছিল? রাইট আনসার, উত্তর সঠিক হয়েছে। আরেকবার করি, উত্তরটা সঠিক হলেও কি হবে, আওয়াজটা কম এসেছে। নবীজির একটা কলিজার টুকরা পুত্র সন্তান কি দুনিয়াতে কেউ বেঁচে ছিল? ছিল না। আচ্ছা, নবীজির যে কয়জন মেয়ে ছিলেন, প্রশ্নের ধাঁচটা বুঝবেন। নবীজি সব মেয়েকেই ভালোবাসতেন, দ্যাটস ভেরি সিম্পল। প্রত্যেকটা বাবাই তার মেয়েকে ভালোবাসে। এবং আমার তো মনে হয় বাবারা মেয়েকে বেশি ভালোবাসে আর মায়েরা ছেলেকে বেশি ভালোবাসে। এটা বেশিরভাগ সিঙ্গেল পোলাপান বুঝবে। তো বলেন তো, নবীজির যতগুলো মেয়ে ছিল, নবীজি একজন মেয়েকে কলিজা দিয়ে সবচেয়ে বেশি ভালোবাসতেন। সেই মেয়ের নাম কি ছিল? এরা খুবই অ্যাক্টিভ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকবার প্রশ্ন করছি, সেই মেয়ের নাম কি ছিল? আচ্ছা, মাশাআল্লাহ, রাইট আনসার।